পাইছেন, রুগী অনেক দূরে আছে, কাছে থাকুক বা দূরে থাকুক সমস্যা নাই। আপনি কি করবেন, মাটিতে অথবা কাগজে সংক্ষেপ বুঝে নেন, মাটিতে হোক অথবা কাগজে এইভাবে এইভাবে চার কোণা একটা ঘর করবেন। এই যে চার কোণা ঘর দেখতে পাচ্ছেন, এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, এই আরেকটা কোণা, এই চার কোণা ঘর করবেন। ঘর করার পরে এই যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এখানেও আলিফ লাম মিম, এখানেও আলিফ লাম মিম, এখানেও আলিফ লাম মিম, এইভাবে সাইড দিকে আলিফ লাম মিম লিখলেন। লিখলে পরে রোগীর ঘরের ভিতরে রোগীর নাম, মায়ের নাম, বাবার নাম লিখবেন। লিখে নিয়ত করবেন, আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের অমুক, রোগী অমুক, পিতা অমুক, মাতা অমুক, তার আমি জাদুবান, তার যে মরণবান, রক্তবান, হ্যাঁ, যত প্রকার 360 জোড়া বান, 18 কোটি বান, 360 জোড়া বান, যা খাওয়া যত বান থাকুক, যত কুকুরে থাকুক, সব কেটে দিলাম। সব কেটে করতেছি খান খান, সব কেটে করতেছি খান খান। হ্যাঁ, তুমি আল্লাহ কবুল করো। এরপরে নিয়ত করার শেষে আপনি কি করবেন, একটা ছুরি নিবেন। ছুরির উপরে ছুরির উপরে আগে এই সূরা নাস পারা 3 বার 3 করে ফু দিবেন। হুম, এর সূরা আনফাল, এই যে সূরা আনফালের 17 নম্বর আয়াত, সূরা আনফালের 17 নম্বর আয়াত মনে রাখবেন। সূরা আনফালের 17 নম্বর আয়াত 7 বার পাঠ করে ফু দিবেন। সূরা তরিকের 3 নম্বর আয়াত 7 বার ফু দিবেন। জুকরুগের 19 নম্বর আয়াত 7 বার পাঠ করে ফু দিবেন। সূরা ইউনূসের 81 82 আয়াত 3 বার পাঠ করে ফু দিবেন। সূরা তোবার 69 70 নম্বর আয়াত 3 বার পাঠ করে ফু দিবেন। হ্যাঁ, এরপরে এই ছুরি ফু দিয়ে ছুরিটা রেডি করলেন। রেডি করার পরে এবার কি করবেন, সর্বপ্রথমে সূরা ফাতিহা 7 বার পাঠ করে এইভাবে লম্বা টান দিবেন 7 বার পাঠ করে। এরপরে সূরা জুকরুকের 19 নম্বর আয়াত, আম আবরাবু আমরান ফাইন্না মুবরিমুন, আম আবরাবু আমরান ফাইন্না, এটা এভাবে 7 বার আড়াআড়ি কাটবেন। আবার কি করবেন, সূরা তরিকের শেষ 3 আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদুনা কায়দা ফাআমিল কাবিল মুবরিদা, এটা ইন্দে 7 বার পাঠ করবেন। এটা 7 বার পাঠ করে 7 বার ফু দিবেন এবং কাটবেন ছুরি দিয়া। কাগজ হোক মাটিতে, কাগজ হলে কলম দিয়ে কাটবেন, মাটিতে হলে ছুরি দিয়ে কাটবেন। আর আবার সূরা আনফালের 17 নম্বর আয়াতটা 7 বার পাঠ করবেন আড়াআড়ি 7 বার। আচ্ছা, একটা মানে একটা পাঠ করেছেন খাড়া, আর একটা পাঠ করেন হোতা। এরপর পাঠ করেন সূরা তোহার 69 নম্বর আয়াত, 69 70 হইলে ভালো, 69 দোনটা পাঠ করবেন মনে করেন খাড়া খাড়ি। এরপর ইউনুসের 81 82 এই দিক থেকে বা হোতা। আবার আম্বিয়া, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত সামনাসামনি কাটবেন। এরপর সূরা আম্বিয়ার 69 70 নম্বর আয়াত হোতা কাটবেন 7 বার। সর্বশেষে দুরুস বনি ইসরাইল, ইসরাইল ইব্রাহিম লেখা হয়েছে, ইব্রাহিম নিয়ে বনি ইসরাইল, বনি ইসরাইলের 81 82 নম্বর আয়াত, বনি ইসরাইল কাছে ওয়াকুল জাল হাক্ক ওয়া জাহাকাল বাতিলু ইন্না বাতিলা কানা জাহুকা অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া ইজদুজ জালিমিনা ইল্লা হাসারা। এটা পাঠ করবেন 7 বার, পাঠ করে আবার আবার কাটবেন। এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন 7 বার, দুরূদ ইব্রাহিম 7 বার করে 7 কাট দিবেন। কাটি দিয়ে ফুঁতে দিলেন, বাস ইনশাআল্লাহ আপনার কাজ শেষ। ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। এভাবে 3 বার করে দিবেন 3 দিন। আজকে একদিন করছেন, কালকে আরেকদিন, একদিন পরের দিন, 3 দিন করে দিলে এক